সুন্দর গাছ আইছে রে বেড়া। ওরে কোলা হালার ফলা কি করে এই দেখ সর্বনাশ করে গেলাইছে রে হালার ফলা। আর করিস না, এদিকে খাই লাইছে এইটু সময়ের মধ্যে কেমনে খাইতে চললেছে হালার ফলাই বুঝলাম না রে। এককালে ফার্স্ট টু ফার্স্ট এদিকে আমগুলো এত বড় হয়েছে কিন্তু পেঁপের মতো খাই লাইতে আছে। এটা কোনো কথা রে কথা ভাই, এটা কোনো কথা? এদিকে এত জোরে তরতরি খাই লইবি? আরে বেড়া আম দেখাইস না আর দেখাইস না, কি করবি তোরা বুঝলাম না। আর গরুটার মস্করা করতে করতে ওটা শেষ করিয়া লাগবি। এত বড় বড় তরমুজ কি আর দেখি আর দেখি? তোরা এত দেখিস না এত দেখিস না। আরে বেডা এদিকে মুরার সাউডি লই এত ব্যান 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 হরস কেন বুঝলাম না আমি। আর এত বড় শশা কি তোরা খাইতে পারবি নি বেডা? এত শশা দেখাস তোরা? আরে হালার পালা এত মুরাই খাওন খাইতেছে এত খাওয়াইলি কি ডিম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখতে পাইতেছেন নতুন একটা ভিডিওতে স্বাগতম আপনাকে। আপনি কি ভিডিওটা দেখবেন তো? দেখার জন্য প্রস্তুত হন। আজকে আমি সারাদিনে যত কাম কাজ করছি সকল দেখামু হক্কল ভাই। দেখেন আজ হক্কল কাম কাজ আপনাকে দেখানোর লগে মুই আইছি। মানে আজ সারাদিন মুই কি হরি এটা দেখতে হইবে না ভাই। এটা ভাই দেখে মানুষ, মানে আপনারা দেখবেন কিনা এটা আমি জানি না, কিন্তু আমার লক্ষ্য হয়েছে একটাই যে স্মৃতি হিসাবে ভাই রয়ে যাইবে এই ভিডিওটা ভাই। রয়ে যাও, আমার ফোনে তো এইচডি মাত্র 64, এতগুলো রাখা সম্ভব না। তাই প্রতিদিন দেখি চেষ্টা করি এই 2-1টা আপলোড করে দেখি রাখো। মানে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করলে ফেসবুকে আপলোড করলে থাকবে অনেক, কিন্তু আমার এটা হচ্ছে স্মৃতি হিসেবে রাখার জন্য। আর যদি বিন্দু মাত্র ভাই ভালো লাগে একটু লাইক করে দিও, আর একটা উৎসাহর জন্য একটা কমেন্ট করে যাও, একটা সাবস্ক্রাইব করে যাও। দেখো ও আজকে সারাদিনে আমি যে সব কাজ করছি, মানে টুকটাক ভিডিও করার সময় পাইছি, যে মানে সব কিছু তো পাইনি, পাশে তো কোনো বোঝো না ক্যামেরাম্যান কিছুই নেই, যাই জাস্ট একটু সময় যা পাইছি সেইগুলো দেখানোর জন্য। আর এটা দেখো আমি কেমন কি করছি সারাদিনটা। আজকে আমার হুদাই গুল করতে দিনটা কাটছে। আমি পোজ দিতেছি, মানে প্রথমে একটা পিকের ভিডিওর উপরে যে একটা থাম্বনেল দিতে হইবে, তোমরা নাইলে ভিডিওটা ক্লিক করবা না আকর্ষণীয় করার জন্য ভাইয়া, ওইটা বানানোর একটু তাও তোমাদের দেখালাম। এখন আমি আবার চলে আসতেছি আমার এই সাইডের ফার্মে আমার যেটাই কাজ করি সেইটাই চলে আসতেছি। দেখো আমি আসতেছি, এখন ভিতরে ঢুকিয়ে গেছি। এখন আমি দেখাবো যে কিভাবে আমি পট, মানে ফার্মে কী করি আমি এই পট, এই পানি ড্রাম এগুলা মানে মুরগিরে দিই। তার জন্য এই সকালবেলা বের হয়েছি, এই খাবার আনছি, এখন এই খাবার দিব। এই দেখো আমি ফার্মের ভিতরে চলে এসেছি। এখন এই খাবারগুলো মুরগি, ওই দেখছো অনেকগুলো মুরগি, মানে প্রায় 2-3 হাজারের মতো এই জায়গা আছে আনুমানিক বলছি। আর এই খাবার এখন বস্তাটা একটু সুতো টান দিয়ে ওই যে খুললে ফেলাইছি, সুতো টাইনে খুইলা আমি এখন খাওন দেবো মুরগিরে। খাওন দিতে হবে, তার জন্য আস্তে আস্তে তোমাদের জন্য একটু দেখানোর জন্য। আর ভিডিও হবে কত, মাত্র 9.5 মিনিটের মতো ভিডিওটা। আর দেখো আমি খাওন ডালতেছি তো, মানে এক বালতি করে খাওন নিই। তারপর দেখো আমি খাওন নিয়ে ফার্মের ভিতরে চলে যাইতেছি তো। এখন রুমের ভিতরে ঢুকবো। মানে ভিডিওটা করতে ভাই অনেক কষ্ট হয়েছে মানে অনেক কষ্ট হয়েছে ভাই, কি আর কষ্ট হয়েছে। মানে ওই একাত দিয়ে খাওন নিছি, একাত দিয়েই করছি, অনেকটা ডাব, মানে অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছে বলে বিষয়টা। আর আমি টুকটাক যাই কই না কেন, তোমরা মানে ফান হিসেবে নিও, কোনো সিরিয়াস হিসেবে নিও না ভাইয়া। মানে কী কম আমি যাই কই সবাই মানে হাসে শুধু হাসতে থাকে কোনো কথা নাই, শুধু হাসতে থাকে। এখন দেখো ওই যে ডিমটা, ওই যে একটা ডিম কিন্তু ভাঙিয়ে ফেলাইছে বাচ্চারা, সেই ডিমটা এখন তোমাদের দেখাইলাম, এটা আমি ফেলাই দিলাম, কিন্তু ভাঙিয়ে ফেলাইছে পাড়া দিয়ে, তারপর নিচে ফেলাই দিচ্ছে। ওদের খাওয়ানো যাবে না, ওরা খেলে একটা সমস্যা হবে, ছোলাটা ওরা খেয়ে ফেললে। তারপর দেখো আমি বের হয়েছি, খাওয়ান টাউন দেওয়ার শেষ, পানি টানি এখন বের হয়ে এখন ওই কাঁঠাল দেখো গাছ একটু ভালোই কাঁঠাল হয়েছে, পরে দেখাবো না তোমাদের। যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে দেখতে পাবে। আহা শেষে আমি চলে এসে সেই শশা বাগানে। এখন দেখো এদিকে ভাইয়া কাকা শলা কেটছে, মানে কলা কাটছে। এখন এই দেখো শশাটা জোস লাগতেছে, কিন্তু ধার থেকে তোমাদের দেখাচ্ছি, অনেক ধার থেকে কাছ থেকে দেখাইতেছি। দেখো আবার সেই পরবর্তী আর একটা ফার্মে চলে এসেছি। এই ফার্মে কেবল বাচ্চা আনা হয়েছে, বড় হয় না এখনও, এই কেবল 1 মাসের মতো হয়েছে বয়স। এখন দেখো রাস্তায় চালিতে সাইডা দিচ্ছে, এখন টুক করতেছে তো, মানে জোস লাগতে বিষয়টা। আজকে মানে সারাদিনে আমার এই ডেলি লাইফ মানে যাই টুকটাক করি এই আর কি। এই কাম তো করতে হবে ভাইয়া, পরিশ্রম ছাড়া কোনো কিছু সাফল্য হবে না, পরিশ্রম করতে হবে জীবনে ভরপুর, এইটাই মানে চলে এই আর কি। করতেছি একটা দিকে একটু পোস্ট মারতেছে, ওদিকে বড় ভাই কইতেছে এই কী করিস তুই, এই কী করিস এই বেটা, এই আর কি। আমি তো এদিকে করতেছি বাজারে। তারপর আমি চলে গেছি কিন্তু এই বাজারের ভিডিও। এখন বাজারে এসে আমি দেখতেছি ওই কিরে মামা, ওই কিরে একটা অন্যরকম একটা জিনিস, ইন্টারেস্টিং বিষয়টা। ওই কিরে মামা,
হাহা এখানে ও দোকানে এসে একটু পোস্টস মারতেছি, মানে মানুষে ভাবতেছে অনেক টেবে। দেখো বাজারে, মানে রাস্তায় বাজারে ঠিকই, বাজারে কত সুন্দর জিনিসটা, অস্থির লাগতেছিল বিষয়। এই আমি এখন দ্বিতীয় যে কাম করতেছি ভাই, এটা কি করতেছি দেখো না ভাই, দেখো আমি কি করতেছি। এই কামটা তো অস্থির লাগতেছিল তাই না, অস্থির লেভেলের একটা কাম। ও রে ও ভাই, এই কামটা আমার দ্বারা জোস লাগতেছিল তাই না, স্মৃতি হিসেবে রয়ে যাবে যে যদি কোনোদিন বিয়ে শাদী করতে পারি আর করি, যদি কোনোদিন সহায় হয় উপরওয়ালা, তাইলে দেখামু তার মানে তারে দেখামু যে জীবনে কী করছি আমি। দেখো দেখো কি করতে হয়, আরে গর মানে যে কাজ করতেছি, মানে এমন এমন কিছু কাজ করতেছি যেটা আমার বয়সে কোনোদিন করা হয়নি এখনও। এই প্রথমবার সব কিছু একটা মানে নতুন নতুন জিনিসগুলা গরু ডলতেছি, মানে গরু ফেলাইতেছি, বিভিন্ন বিভিন্ন ইন্টারেস্টিং বিষয়, মানে নিজের কাছে একটু আনন্দ টাইপের লাগতেছিল। আবার মানুষে দেখলে একটু কেমন জানি একটু হিংসে করতেছে, অনেক মানে জেলাস ফিল করতেছি একটু বেশি, এই সব বিষয়টা। যাই হোক দেখতেছি এদিকে আমার দাদু পানি দিচ্ছে, আমি পুরা একটু ভিডিও করতেছি ভাগে এই ওদিকে আবার না দেখে এইরকম বিষয়টা হয়েছে, যাতে না দেখলে আবার একটু কী মনে করতে পারি এই আর কি। এদিকে গরুলাকে একটু মস্করা করতেছি, জস লাগতেছে বিষয়টা অস্থির লেভেলে ভাই। আর রে ও রে ইন্টারেস্টিং বিষয়টা, অস্থির। এদিকে বলতেছি মানে ময়লা লাগছে তো গোবরে, ওরা আগার পর মানে ওরা পায়খানা করার পর শুইছে ভাইয়া, তারপর ওই অবস্থা। এদিকে আমার ঘাস মানে কুডা টুডা মানে ওদের খাওয়াইটা হয়, সেই সব জায়গা তোমাদের দেখাচ্ছি। এইটা হলো বড় একটা মানে জমির মতো পুষ্কনি কিন্তু না, দেখো ঘাস আর ঘাস, কতগুলা ঘাস রে ভাই, অনেক মানে এর মধ্যে আমি তোমার হাইটে দেখাই জিনিসগুলো একটু টুক করে একটু পোস্ট মারতেছি, একটু মানে নিজের মধ্যে নিজের অন্যরকম একটা ফিল হইতেছে যে আমি ক্যা করতে জীবনে কী করবো ভাই, জীবনে কী করবো আমি হিন্দি তো বুঝি না, হুদাই ভাবো মারি আমি কী করতো জীবনে। এই দেখো ঘাস কাইটে হয়ে গেছে ছোটো ভাইরা, এখন এই ঘাস পরবর্তী বলতে কিছুক্ষণ পর নেওয়া হবে। এই দেখো আম গাছে কত সুন্দর আম হয়েছে ভাই, আম হইলেও তোমাদের আম দেখা মনে কতদিন, আবার কয়দিন পরে এই আম হইতেছে, এই কেবল ছোটো এইগুলো দেখা মনে পড়ে। আরে যে অস্থির প্রাঙ্কিং টং 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 লে লা আল্লাহ আমাকে নিজেকে কেমন লাগতা আই লাগিস আমার অনেক মানুষ কইতেছে ভাই চুল কাটিস না কেন, এই বেটা চুল কাটিস না কেন, এই বেটা চুল কাটিস না কেন, কিন্তু আমি কইতেছি দা ভাই কাটমুনে টাকা নাই ভাই, টাকা নাই। এদিকে কাজ কাম শেষ টুকটাক করে এখন একটু দুয়ার ধারে এসে একটু ড্রেস নিতেছি, পোজ নিতেছি। এদিকে আম হয়েছে দুয়ার ধারে, আমটাকে নিয়ে একটু সেলফি মারতেছি, অস্থির লেভেলে সেলফি মারতেছি। ও রে ভাই জোস লাগতেছে এই বিষয়টা। আম গাছে আম খাইতে চলে আসছি, মানে একটা 12 মাসের আম গাছ আছে তো বুঝছো, এই আম গাছে আম খাইতে চলে আসছি, পটাপট আম খাইতে চলে আসছি। এখন দেখো আম কি সেই লাগতেছে, সেই অস্থির লাগতেছে রে ভাই, ও রে। এদিকে আমার পাগলা একটা বন্ধু আছে, ও তো পুরাই দাস আমার সাথে এখন দুইজনে শেয়ার করে পেঁপে খাইতেছি। মানে এই ভাগে এবার গাছে উঠছিলাম, মানে গাছে উঠছি, তারপর আওয়ার পথে ওই আম গান থেকে এখন দেখি পেঁপে, ও সেই দেখো আমি কই ল ভাই কামনে এইবার তো কাইটে দিছি, অস্থির লাগতেছে ভাই। পেঁপেটা জোস ভাই জোস, পেঁপের মতো খাওন আর দুনিয়ায় আমি দ্বিতীয় খাওন মনে হয় না ভালো এর থেকে। আমার ভাই সেই লাগতেছে আমার কাছে অন্তপক্ষে পেঁপেটা, মানে গাছ থেকে পাড়া পেঁপে তো জোস লাগতেছে জোস। আমি নিজে একটু অন্যরকম করতেছি। এখন গোসল টোসল কইরা চললেছি ভাত খাইতে, দুধ দিয়া, সেই যে গরুর দুধ, সেই গরুর দুধ দিয়ে ভাত খাইতেছি, অস্থির লাগতেছে জোরে ভাই। গরুর দুধ দিয়ে খাইতেছে, নিজে দেখতেছি কেমন লাগতেছে বেড়া, নিজে কেমন লাগতেছে। আর গাইস তোমরা অনেক সময় বক করতেছি, এই পর্যন্ত এই ভিডিওটা থাক, তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাইও। বাই, এই পর্যন্তই থাক, বাই।